নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি আমি জামাই ষষ্ঠী স্পেশাল জামাইদের জন্য পটলের লুচি আর মটরের ঘুগনি। আমি এই রেসিপিটা নিয়ে এসেছি জামাইদের একটু আদরের জন্য, অন্য ধরনের লুচি। আর তার সঙ্গে তো একটু স্পেশাল কিছু থাকতেই হবে, তার সঙ্গে মিষ্টান্ন তো আছেই। তো আমি এই মটরের ঘুগনি করার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার দিতে ভুল করবেন না, খুশি হব। তো প্রথমে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে আলু, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম কতগুলো রসুন কোয়া আর দুটো পেঁয়াজের টুকরো দিয়ে আমি কতগুলো সিটি করতে দিয়েছি। এবারে আমি একটা বাটির মধ্যে একটু তেঁতুল ভিজতে দিয়ে দিলাম। তেঁতুলের কাঠটা দিলে ঘুগনির টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমি লুচির জন্য, পটলের লুচি যেহেতু, কতগুলো পটল আমি একদম খোসাটাকে শুধু একটু চেঁচে নিয়েছি। চেঁচে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি 2-3 বারে করব, তার কারণ হচ্ছে ছোটোটাতেই ভালো পেস্টটা হয়, খুব সুন্দর পেস্ট হয়। এটাকে আমি একটু ছেঁকে নেব। তো ছেঁকে নেব, কিন্তু না ছাঁকিনি আমি। পুরো ভিটামিনটাই যেন, পটল কিন্তু খুবই একটা উপকারী জিনিস, যেটা যে কোনো রোগী মানুষই খেতে পারে। কিডনির রোগী থেকে পটল আর ঝিঙে, কিডনির রোগী থেকে শুরু করে ডায়াবেটিকের রোগীর ক্ষেত্রে যতটাই খাক না কেন, কোনো অসুবিধা নেই। আমি পটলগুলো পেস্ট করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি আটা। এবার আমি আটা দিয়ে করছি। আটার মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম চিনি, দিলাম একটু আমি সবসময় শুকনো লঙ্কা জিরে ভেজে গুঁড়ো করে রাখি, সেইটা দিয়ে দিলাম মশলার মতো করে। এবার আমি দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে দিলাম আটাটাতে ময়াম দিয়েছি। আমি আজকে পুরো আটাটাই কিন্তু মাখবো হচ্ছে সেই পেস্টটা দিয়ে, পটলের পেস্ট দিয়ে। তাহলে আমাকে এইখানে আমি বাড়ির যারা বাচ্চা সদস্য আছে, তারাও লুচি পছন্দ করে, ঘুগনি পছন্দ করে। তারা কিন্তু অনেকেই পটল খেতে চায় না। এইখান কিন্তু পটলের পুরো ভিটামিনটাই চলে যাবে তাদের মধ্যে। তো এটা একটা হেলদি টিফিনের মতোই বলা যেতে পারে। তো আটাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখা আমার অনেকটা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। রেখে দিয়ে এদিকে আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে। জায়গাটা নোংরা হচ্ছে, আমি একটু মুছে দিচ্ছি। মটরটা সেদ্ধ হয়ে গেছে, মটরটা আমি নামিয়ে নিলাম। এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে আমি বাটনাটা করে নেব। বাটনাটা করবো বলতে রসুন বেশি করে, একটু রসুন আর আদা আমি পেস্ট করে নিচ্ছি। তার সঙ্গে জল দিয়ে এবার আমি পেস্ট করে একটা বাটিতে ঢেলে নেব। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করে নিচ্ছি। পেস্টটা ঢেলে রেখে দিলাম। তো আমি ঘুগনির জন্য কতগুলো পেঁয়াজ আমি রেডি করে নিচ্ছি পেস্ট করে। এটাও আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আমি 3-4টা টমেটো পেস্ট করে নিলাম, পেস্ট করে রেখে দিলাম। আমার প্রয়োজন মতো আমি ব্যবহার করব। ওইদিকে বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম হচ্ছে চিনি। একটু চিনি দিলাম, তার কারণ হচ্ছে যেহেতু আমার চিনিটা দিলে পেঁয়াজ রসুন যেহেতু পড়বে, সুন্দর একটা কালার আসবে। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন লঙ্কার পেস্টটা তো দিয়ে দিলাম, কয়েক চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে তারপরে পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব টমেটোর পেস্টটা দিয়েও আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি দেব লবণ হলুদ। আমার একটু লবণ দেওয়া আছে মটর সিদ্ধর সময়, তো আপনাদের কাছে অনুরোধ রইল, আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। আপনাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে করে দেখবেন, বাড়িতে সবাই ভালোবাসবে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম তেঁতুলের জলটা। এরপর আমি মটরটা দিয়ে প্রেশার কুকার ধুয়ে আর একটু জল দিয়ে দিব। এটা মটরটা সেদ্ধ হয়ে গেছে ভালো। এবার আমার ভালো করে ফুটে উঠলেই আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখুন ঘুগনিটা কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে। এই কালারটাও খুব সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হবে। এর মধ্যে তেঁতুলের রস দেওয়া, তেঁতুলের কাঠ দেওয়া আছে। আমার ঘুগনিটা হয়ে গেল। এবার আমি ঘুগনিটা ঢেলে নিলাম।
এর মধ্যে আমি কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। আর যখন খাওয়ার সার্ভ করবো তখন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিব। দিয়ে আমার ডাল ঘুগনিটা হয়ে গেছে। এইবার আমি লুচিগুলো আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে আমি এইগুলোকে এবার লেচি কেটে আমি কিন্তু স্ল্যাবের মধ্যেই লুচিটা বেলি। কাঠের চাকটাতে বেললে একটু অসুবিধা হয়, সরে সরে যায়, তাই আমি স্ল্যাবের মধ্যে খুব সুন্দর হয় বেলাটা, তাই জন্য আমি কাছের এই স্ল্যাবের মধ্যেই বেলি। লুচিগুলো আমি তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি। আর ওইদিকে আমি উনুনের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে লুচি ভাজার জন্য দিয়ে দিলাম। তেল দিয়ে লুচিগুলো একটু একটু করে কতগুলো লুচি আমার বেলা হয়ে গেছে। লুচিগুলো খুব সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছেন পটলের লুচিগুলো কত সুন্দর ফুলেছে। দেখে কেউ বুঝতে পারবে না যে এটা কিসের লুচি, কিন্তু এর মধ্যে পটলের যেটুকু পুষ্টিগুণ সেটা কিন্তু শরীরের মধ্যে চলে যাবে এর লুচির মধ্যে দিয়ে। প্রত্যেকটা লুচি কিন্তু টপকা টপকা হয়ে ফুলে যাচ্ছে, একদম ফুলকো লুচি। তার সঙ্গে ঘুগনি, তার সঙ্গে মিষ্টান্ন দিয়ে জামাইকে দিলে কোন জামাই ভালোবাসবে না বলুন তো? তাই আজকে আমি তাদের কথাই চিন্তা করে কিন্তু আমার এই রেসিপিটা করা। এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। পটলের ঘুগনি তো অনেকেই করেন, কিন্তু এই লুচিটা কেউ করেছেন কিনা আমি জানি না, তবে ট্রাই করে দেখতে পারেন। ঝিঙা বা পটল দিয়ে বা আরও কোনো সবজি দিয়ে কিন্তু আমরা লুচি বা রুটি করে খেতে পারি। এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেক পুষ্টিগুণ চলে যাবে। পুষ্টিগুণ যাওয়ার জন্য যে কোনো, আমরা বড়রা না হয় বুঝতে পারি, কিন্তু ছোটরা তো বোঝে না। ছোটরা কিন্তু অনেক সময় খেতে চায় না অনেক কিছু, তাদেরকে কিন্তু এইসবের মাধ্যমে আমরা তাদের মধ্যে দিতে পারি সেই পুষ্টিগুলো। রুটিও করা যায়, রুটি করলেও হয়। তো সব রকমই করি, সবই আমার শেয়ার করা হয়ে ওঠে না। তো লুচিগুলো দেখুন, প্রত্যেকটা লুচি আমার খুব সুন্দর ফুলে উঠেছে। এই লুচি আমার ভাজা কমপ্লিট, আমি এবার সার্ভ করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। নতুন ভিডিওতে দেখা হবে। আপনাদের প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা। ভালো থাকবেন। নমস্কার।